ফেলার বিজেপি তৃণমূলের যে ঘৃণ্য রাজনীতি তার সাথে উনি একাত্ম হয়েছেন, এটা আমার কাছে ভালো লাগেনি। কাশেম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বলে আসছে যে মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জির দলের লোক চোর, মমতা ব্যানার্জির দলের লোক যদি কেউ মারা যায় তাদেরকে মাটি দেবে না এবং নবর্ণয় ফেলে দিয়ে আসবে। সেই কাশেম সিদ্দিকী আজ টিএমসি থেকে দায়িত্ব পেয়েছেন। আপনি ভাঙড়ের সিপিআইএম এর নেতা হয়ে কি বলবেন? কিছু মানুষ আছেন তারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। দুদিন আগে যে দলকে এত খারাপভাবে আক্রমণ করেছেন সেই দলে আবার নিজের নেতা হয়েছেন। অজুহাত দিচ্ছেন আমি মানুষের জন্য কাজ করতে চাই। এত 28 বছর ধরে উনি ধর্মীয় প্রচার করে এখন রাজনৈতিক মঞ্চে চলে এসেছেন। আমি তো মনে করি কোনো ধর্ম রাজনীতি আলাদা থাকা উচিত, কারণ ধর্মীয় নেতারা রাজনীতিতে সক্রিয়ভাবে আসাটা যুক্তিসঙ্গত নয়। সেটা ওনার ব্যাপার, উনি বুঝবেন। কিন্তু প্রশ্নটা হলো, যে দলের বিরুদ্ধে এত কিছু বললেন, তাদের এত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, চোর জোচ্চরে ভরে রয়েছে, সেই দলের সাথে ওরা হঠাৎ করে কি দেখে ভালো লাগলো সেটা উনিই বলতে পারবেন। তবে আমি যেটা মনে করি, এটা নৈতিক অধঃপতন ছাড়া কিছু না। হতে পারে কোনো লোভনীয় প্রলোভন দেখেছে, নেতা মন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে হয়তো গেছেন। কোনো দলে গেলে, সরকারি কোনো পদে গেলে তিনি কাজ করবেন, ভালো খারাপ করবেন, যখন করবেন তখন পাওয়া যাবে। কিন্তু প্রশ্নটা হলো, উনি তো প্রথমেই উনি যেটাকে উচ্ছিষ্ট মনে করেছিলেন সেটাই গ্রহণ করলেন। এটাই তো আমার আশ্চর্য লাগছে। রাজনীতিতে কোনোটাই অসম্ভব নয়, কারণ আজ যে বিজেপি, কাল তৃণমূল, আজ তৃণমূল কাল বিজেপি। আজকের উনি একটা ধর্মীয় আবরণ খসিয়ে দিয়ে সোজা চলে গেলেন। ফুরফুরার মানুষের, ফুরফুরা অন্যান্য হুজুরদের কি সমর্থন আছে কি নেই, কার সাথে আলোচনা করে গেছেন কি যাননি, সেটা তো বলতে পারবো না। তবে সামগ্রিকভাবে যা মনে করি সেটা হচ্ছে, ধর্মীয় নেতাদের সরাসরি রাজনৈতিক মঞ্চে আসা মানেই ধর্ম রাজনীতি একসাথে মিশিয়ে ফেলার বিজেপি তৃণমূলের যে ঘৃণ্য রাজনীতি তার সাথে উনি একাত্ম হয়েছেন, এটা আমার কাছে ভালো লাগেনি। আমি ভালো মতে উনি তৃণমূলে জয়েন করাটা আমি ভালোভাবে গ্রহণ করতে পারছি না।